কথায় আছে ना, अगर तुम किसी चीज़ को पूरे दिल से चाहो तो पूरी कायनात तुम्हें उस चीज़ से मिलाने की साजिश में लग जाती है। আমার সাথে ব্যাপারটা একদমই তাই হয়েছে। এই জামাটা আমার পাওয়ার কথাই ছিল না, ইপসিতা দিয়ে আমাকে সেটা এনে দিয়েছে। টাডা! আমি এটা পরে নিয়েছি, কেমন লাগছে বলো তো? আমার তো ভীষণ পছন্দ ছিল জামাটা, আমাকে প্রচুর মানে এটা পুরোপুরি স্টক আউট হয়ে গেছিলো, তাও আমি এটা পেয়েছি। কীভাবে পেয়েছি সেই গল্পটা আমি এখানে আর করছি না, পাওয়ার আশা কোনো ছিলই না, না আমার না ইপসিতাদির। ইপসিতাদির থেকে আমি প্রচুর জামা নিয়েছি, সব সুন্দর, খুব ভালো, কিন্তু এটা আমি কিছুতেই ছাড়তে পারছিলাম না। তবু মানে ইপসিতাদি আমাকে ঠিক করো না কোনোভাবে এটা আমাকে জোগাড় করে দিয়েছে, থ্যাংক ইউ ফর দ্যাট। আর আমার মতন আদেক লেগে কে আছে বলো তো? আমার মতন দুজন আছে, এক আমার মেয়ে আর এক আমার হাজব্যান্ড। আমরা কেউই নতুন জামা কাপড়, নতুন জিনিসপত্র কখন ইউজ করবো তার জন্য পুরো পাগল হয়ে যায়। যাক, আজকে খুব সুন্দর একটা দিন। সকাল থেকে ভেবেছিলাম মার কাছে পুজো দিতে যাবো, আনন্দময়ী তলায় বিকালবেলা চলে গেছিলাম, আর অবশ্যই নতুন জামাটা পরেই গেছিলাম, তোমরা সেটা বুঝতে পেরে গেছো। গিয়ে দেখি চারিপাশটা একদম নিরিবিলি, কি সুন্দর পরিবেশ। নিরিবিলি বলে নয়, আজকে ওয়েদারটাও খুব সুন্দর ছিল। আর এমনি মন্দিরের পরিবেশটা সবসময় সুন্দর হয়, ফুল ধূপকাঠি সব কিছুর গন্ধে, আর মায়ের তো একটা মহিমা আছেই। যাক, আমরা সেখানে গিয়ে খুব ভালোভাবে পুজো দিয়েছি, মামেরও খুব ভালো লেগেছে, মন থেকে ঠাকুরকে ডেকেছে। আর এমনি কালিমা কিন্তু খুব পছন্দের। আর তারপর ঠাকুরমশাই তো ওর ভক্তি দেখে কি খুশি, ওর কথা শুনে গল্পই শুনে যাচ্ছে ওর দিকে তাকিয়ে তাকিয়ে। খুব ভালো করে পুজো দিয়েছি, খুব মনটা খুব ভালো হয়ে গেছে। মা সবার মঙ্গল করুক, সবাই ভালো থেকো, টাটা।